গুজরাট টাইটেন্স যখন 217 রানের টার্গেট দেয় রাজস্থান রয়্যালসকে, তখন আমরা ভেবেছিলাম যে হয়তো ম্যাচটা জিতে যাবে রাজস্থান রয়্যালস। কিন্তু রাজস্থান রয়্যালসের ব্যাটাররা এমন খেলবে তা কে ভাবতে পেরেছিল? কারণ রাজস্থান রয়্যালসের ব্যাটাররা যেমন 200+ রান চেস করার ক্ষমতা রাখিয়েছিল এর আগের বছর, কিন্তু এবছর তাদের কিছু কিছু প্লেয়ার ফ্লপ চলে যায় এবং কিছু কিছু প্লেয়ারদেরকে তারা ফ্লপ হিসাবে কিনে নেয় এবং তারপরে সেখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে কী অবস্থা হচ্ছে রাজস্থান রয়্যালসের। আবারও ফ্লপ গেল এসএসবি জয়সওয়াল প্রথম ম্যাচে সে 5 বলে 1 রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে, আর তারপরের ম্যাচে কেকেআরের সামনে 24 বলে 29 রান করে আউট হয়ে যায়। আর তারপরে সিএসকের সামনে 3 বলে 4, শুধুমাত্র পাঞ্জাব কিংসের সাথে 45 বলে 67 রান করেছিল। আর তারপরে আজ গুজরাটের সামনে 7 বলে 6 রান। তো ফ্লপ গেল এবার। আর এসএসবি জয়সওয়াল একটা ওপেনার ব্যাটার এবং 217 রান চেস করতে হলে জয়সওয়ালকে ভালো খেলতে হবে, এটাই বলা বাহুল্য। কারণ জয়সওয়াল যদি ভালো না খেলে তাহলে হয়তো কোনো ম্যাচ জিততে পারবে না রাজস্থান রয়্যালস। আমরা যদি দেখি তারপরে সঞ্জু স্যামসন কিছুটা হলেও ঠিকঠাক পারফর্ম করেছে। কারণ আমরা যদি দেখি যে এসআরএচের বিরুদ্ধে সে প্রথমে 766 রান করেছিল, আর তারপরে কলকাতার সামনে 13, আর তারপরে সিএসকের সামনে 20, আর পাঞ্জাবের সামনে 26 বলে 38, আর গুজরাটের সামনে 28 বলে 41। কিন্তু তার এই 28 বলে 41 রানকে বড় একটা ইনিংসে কনভার্ট করতে হতো, যেটা পারেনি সঞ্জু স্যামসন এভাবেই হেরে গেল। এবং তারপরে আমরা যদি দেখি যে 3 নম্বরে থাকছে রাজস্থান রয়্যালসের নীতিশ রানা কলকাতার দিক থেকে এসেছিল, কিন্তু সে কলকাতা কেন ছেড়েছিল সেটাই দেখিয়ে দিল নীতিশ রানা নিজেকে প্রমাণ করে। কারণ এর আগে কলকাতার দিক থেকে ভালো পারফর্ম করতে পারছিল না, কিন্তু এবারও রাজস্থানের দিক থেকে ভালো পারফর্ম করতে পারছে না। কারণ নীতিশ রানা প্রথম ম্যাচে 8 বলে 11 রান করেছিল, তারপরে কেকেআরের সামনে 9 বলে 8, আর তারপরে 36 বলে 81 একটা সিএসকে সামনে ভালো একটা নক খেলেছে। আর তারপরে খেলতেই পারেনি, ফ্লপ যাচ্ছে 3 নম্বর ব্যাটার। এবার 3 নম্বরে নেমে যদি সে ফ্লপ যায় তাহলে ম্যাচ কীভাবে জিতবে রাজস্থান রয়্যালস? আর রিয়ান পরাগ যত বড় তার অ্যাটিটিউড তত তার খেলায় নেই। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে সে 2 বলে 4 রান করেছে, কলকাতার সামনে 25, আর সিএসকের সামনে 37, পাঞ্জাবের সামনে 25 বলে 43, আর গুজরাটের সামনে 14 বলে 26টাকে সে 50-এ তাবদিল করতে পারত যদি সে ভালো খেলতো। কিন্তু সে মারমুখে হতে যে আউট হয়ে যায়, কিন্তু তাদের কাছে কোনো প্ল্যান নেই। সবচাইতে ভালো খেলেছে তাদের রাজস্থান রয়্যালসের দিক থেকে সিমরান হিটমায়ার 32 বলে 52 রান করেছে। ধ্রুব জুরেল 4 বলে 5 রান করেছে, আর শিবম দুবেকে তো 1 ওভারে 2 বার আউট করেছে রাশিদ খান আর জোফরা আর্চার। তারপরে তারা মাত্র 159 রানে অল আউট হয়ে গেছে। গুজরাট টাইটেন্স 217 রানের টার্গেট দিয়েছিল রাজস্থান রয়্যালসকে, আর তারা 159 রানে অল আউট হয়ে গেছে, 19-20 ওভারও খেলতে পারেনি। আমরা যদি দেখি যে গুজরাট টাইটেন্সের বোলারদের যথেষ্ট ক্রেডিট দিতে হবে, কারণ সবাই ভালো বল করছে। যেমন মোহাম্মদ সিরাজ 4 ওভারে 30 রান দিয়ে 1টা উইকেট, আরশাদ খান 2 ওভারে 19 রান দিয়ে 1টা উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে 24 রান দিয়ে 3টা উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণা এই বোলারটা প্রথমে কলকাতাতে ছিল, কলকাতা থেকে রাজস্থানে আসে, আর রাজস্থান তাকে ছেড়ে দেয়। তারই ফলে আজ সে গুজরাটের দিক থেকে খেলছে রাজস্থানের বিরুদ্ধে। সে 4 ওভারে 24 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। আর তারপরে রাশিদ খান এই ম্যাচে কমব্যাক করেছে, 4 ওভারে 37 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। আর সাই কিশোর 2 ওভার 2 বলে বল করে 20 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে, আর 159 রানে শেষ করে দিয়েছে রাজস্থান রয়্যালসকে। আমরা যদি গুজরাট টাইটেন্সের ব্যাটিং দেখি তাহলে সবচাইতে ভালো ব্যাট করছে এই জেনারেশনে সাই সুদর্শন। কারণ সাই সুদর্শনের ব্যাটার আছে বলেই হয়তো গুজরাট টাইটেন্স এত দূর এগিয়ে গেছে। কারণ তাদের প্রথম ম্যাচ ছিল পাঞ্জাবের সাথে, সেখানে সাই সুদর্শন 41 বলে 74 রান করেছিল, একটা বিধ্বংসী পারি খেলেছিল। আর তারপরে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে আবার 41 বলে 63 রান করে, আর আরসিবির সামনে 36 বলে 49 রান করে। শুধুমাত্র ফ্লপ যায় হায়দ্রাবাদের বিরুদ্ধে, সেখানে 9 বলে 5 রান করেছিল। আবার সে রাজস্থানের সাথে 53 বলে 82 রান করেছে। মাত্র এত কম ম্যাচে সে এত ভালো স্কোর করে ফেলছে, প্রত্যেকটা ম্যাচে কনসিস্টেন্সির সাথে স্কোর করছে। সে মাত্র 5টা ইনিংসে 54 অ্যাভারেজের সাথে 151 স্ট্রাইক রেটের সাথে 273 রান করে ফেলেছে সাই সুদর্শন। আর তার সাথ দিয়েছে শুভমান গিল অনেকটি ম্যাচে খেলতে পারেনি, কিন্তু সে 2-1টা ম্যাচে খেলেছে, কিন্তু যেটাতে খেলেছে শুভমান গিল উসুল করে দিয়েছে। আর তারপরে জস বাটলার ছিল রাজস্থান রয়্যালসে, সেও এবার খেলেছে 25 বলে 36 রান করে। জস বাটলারকে কেউ ছাড়ে, আর
এটাই ছেড়ে ভুল করেছে রাজস্থান রয়্যালস জস বাটলারকে। জস বাটলার গুজরাট টাইটান্সে এসে দেখিয়ে দিয়েছে কেন তাকে ছাড়া ভুল হয়েছে রাজস্থান রয়্যালসে। আর শাহরুখ খান 20 বলে 36, এর আগে ওয়াশিংটন সুন্দরকে ইম্প্যাক্ট হিসাবে খেলানো হয়েছিল, সেও ভালো খেলেছে এবং এই ম্যাচে শাহরুখ খানকে খেলানো হয়েছে। 20 বলে 36 রান করেছে, 2টা ছক্কা 4টা 4.5 সাহায্যে। এখানে সেন রাদারফোর্ড চলেনি, সেন রাদারফোর্ড ভালো খেলতে পারেনি, খেলে যে ফিনিশ করেছে রাহুল তেবাতিয়া। 12 বলে 24 রান করেছে রাশেদ খান, 4 বলে 12। এভাবে তারা 217 রান করে ফেলেছিল। আর যারই জবাবে 159 রানে অল আউট করে দেয় রাজস্থান রয়্যালসকে। আর এরই সাথে সাথে গুজরাট টাইটান্স এখন পর্যন্ত 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতে সে প্রথম 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, 1 নম্বর পয়েন্ট টেবিলে জায়গা করেছিল গুজরাট টাইটান্স, আর এইভাবে ডমিনেট করে আছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় গুজরাট টাইটান্স কি এবার কাপ জিততে পারবে 2025-এ? কমেন্টে অবশ্যই জানাও। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে